নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক প্রাচীন জনপদ। ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম আর সম্ভাবনার এক অনন্য নাম। আজ আমরা ঘুরে দেখব এই জেলার গৌরবময় অতীত ও বর্তমান। এক সময় এই অঞ্চল ছিল ভুলুয়া রাজ্যের অংশ। নোয়াখাল বা নতুন খাল থেকে নোয়াখালী নামের উৎপত্তি। চট্টগ্রাম বিভাগের এই জেলার উত্তরে কুমিল্লা, দক্ষিণে বঙ্গোপসাগর, মেঘনা নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপও এই জেলার গর্ব। প্রাচীনকালে নোয়াখালী ছিল সমতট রাজ্যের অংশ। পাল, সেন ও দেব বংশের শাসন ছিল এখানে। মোগল আমলে এটি ভুলুয়া পরগনা নামে পরিচিত ছিল। 1821 সালে ব্রিটিশরা নোয়াখালী জেলা গঠন করে। 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গা এই জেলার ইতিহাসে এক কালো অধ্যায়। দাঙ্গা থামাতে মহাত্মা গান্ধী 1947 সালে 29 জানুয়ারি নোয়াখালীতে আসেন এবং টানা 4 মাস শান্তির জন্য কাজ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে নোয়াখালী ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ বিভিন্ন স্থানে পাক বাহিনীর সাথে তুমুল যুদ্ধ হয়। নোয়াখালীর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বজরা শাহী জামে মসজিদ। 1741 থেকে 42 সালে জমিদার আমানুল্লাহ দিল্লির শাহী মসজিদের আদলে এটি নির্মাণ করেন। 3 গম্বুজের মার্বেল পাথরের এই মসজিদের পাশেই আছে 30 একরের কমলার দিঘি। সোনাইমুড়ির জয়া গ্রামে আছে গান্ধী আশ্রম ও জাদুঘর। গান্ধীজির নোয়াখালী সফরের স্মৃতি সংরক্ষিত আছে এখানে। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে আছে নিঝুম দ্বীপ। চিত্রা হরিণ, মহিষের পাল, কেওড়া বন, বন আর সমুদ্র সৈকত মিলিয়ে এক টুকরো স্বর্গ। এছাড়াও আছে মুসাফুর ক্লোজার। ছোট ফেনী নদীর মোহনায় এই বাঁধকে বলা হয় মিনি কক্সবাজার। সূর্যাস্ত দেখার জন্য হাজারো মানুষ ভিড় করে এখানে। সোনাইমুড়িতে আছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর। এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক কীর্তিমান মানুষ। শহীদ সার্জেন্ট জহুরুল হক, আগারতলা ষড়যন্ত্র মামলার আসামি ও স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক উপরাষ্ট্রপতি। আব্দুল মালেক উকিল, সাবেক স্পিকার। বর্তমান সময়ে ওবায়দুল কাদের এই জেলার সন্তান। আয় কি ইচ্ছি তুই কি ইচ্ছত, এই টানেই নোয়াখালীদের চেনা যায়। নোয়াখালীর আঞ্চলিক ভাষা বাংলাদেশের সবচেয়ে পরিচিত উপভাষা। নারিকেল সুপারির দেশ নোয়াখালী। নিঝুম দ্বীপের শুটকি, মহিষের দই, খাঁটি ঘি আর খোলাজা পিঠা এখানকার বিখ্যাত খাবার। মেঘনার ভাঙন নোয়াখালীর মানুষের নিত্যসঙ্গী। 1970 সালের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জেলা। তবুও ভাঙনের সাথে লড়াই করেই টিকে আছে নোয়াখালী। প্রবাসী আয় এই জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি। জানেন, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে নোয়াখালী জেলা থেকে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, 4 লেন সড়ক, নতুন নোয়াখালী গড়ে উঠেছে। এক সময়ের অবহেলিত জেলা এখন শিক্ষা উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সংগ্রাম আর ঐতিহ্যের মিশেলে নোয়াখালী আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের নোয়াখালী।